হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। চলে গিয়েছিলাম জাপানের সাগামি লেকে। এই সাগামি লেকটি কানাগাওয়া প্রিফেকচারে অবস্থিত। এটি টোকিও থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। তবে যদি ট্রেনে আসতে চান তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এখানে চলে আসা যাবে। আর কারে আসলেও আশা করা যায় 1 ঘন্টার মধ্যেই চলে আসা যাবে। আমরা ট্রেনে এসেছি। ট্রেনে এখানে স্টেশনে নামার পরে এই যে সামনে বাস দেখতে পাচ্ছেন, এই বাসে উঠে পড়বো। চাইলে হেঁটেও যাওয়া যায়। এখান থেকে সাগামি লেকটা খুব বেশি দূরে না। তো বাসে উঠে পড়লাম, রওনা হলো কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে এবং যেতে যেতে পৌঁছেও গেলাম সাগামি লেকে। এই যে ঢুকে পড়লাম এন্ট্রান্স। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, অপরূপ সুন্দর প্রকৃতির দৃশ্য। এখানে না আসলে বোঝাই যেত না এখানে কতটা সুন্দর। আর দিনটি ছিল মিষ্টি রোদেলা ভরা দিন, হালকা হালকা শীত আর এত সুন্দর মিষ্টি রোদ, সত্যি অসাধারণ ছিল। এই সাগামি লেকটি মূলত একটি কৃত্রিম হ্রদ, যা সাগামি নদীতে বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই হ্রদটি প্রকৃতি এবং বিনোদনমূলক কার্যকলাপের জন্য বিখ্যাত, যেমন কায়াকিং, নৌকা বাইচ এবং হাইকিং। তো যাই হোক, আমরা আসলে এরকম প্ল্যানিং করে আসিনি যেখানে আসবো সকালে ওঠার পরে হুট করে আমাদের মনে হলো যে আমরা বাইরে ঘুরতে যাই। তো চলে আসলাম, আমরা খাওয়া দাওয়া না করেই বের হয়ে পড়ি। তো যার জন্য বাইরে আসি ফ্যামিলি মার্ট থেকে হালকা পাতলা নাস্তা কিনে আমরা এখানে চলে আসি যে এখানে আসার পরে খাবো। তো আসার পরে সুন্দর লেকের পাশে এত সুন্দর মিষ্টি রোদের পরিবেশে বসে একটু নাস্তা করে নিই। আসলে শীতের সময় এরকম মিষ্টি রোদে বসে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার হাতে আপনারা যেটা দেখতে পেয়েছিলেন সেটা ছিল অনিগিরি। আমারটি ছিল টুনা মায়োনিজের অনিগিরি। আপনারা যদি কখনো জাপানে আসেন অবশ্যই এটি ট্রাই করবেন। এটা সত্যিই খুবই অনেক টেস্টি একটি খাবার। ভেতরে টুনা মায়োনিজ সাথে ভাত, উপরে হচ্ছে জাপানি খুবই একটি বিখ্যাত নড়ি যেটা দিয়ে মুড়িয়ে এটা দেওয়া হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হই। সামনে যে বোট দেখতে পাচ্ছেন, আমরা রওনা হই এই বোটে ওঠার উদ্দেশ্যে। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা বোটের হাঁস যে বোটটি দেখছেন সিঙ্গেল, ওগুলাতে উঠবো, কিন্তু ওটাতে আসলে নিজে পায়ে প্যাডেল করতে হবে আর এটা বেবির জন্য খুবই ডেঞ্জারাস, যার জন্য আমরা বড়টাতে নিই। বড়টাতে চালানোর কোনো প্রয়োজন নেই, সেটাতে অন্য নাবিক থাকবে চালানোর জন্যে। তো আমরা টিকিট কেটে নিয়ে চলে আসি ভেতরে। এখানে আবার বাচ্চাদের খেলার জন্যে অনেক ধরনের সরঞ্জাম ছিল। আর দেখতে পাচ্ছেন এখানে আসার পরে হয় আর একটা কাহিনী, সেটা হলো এই যে লাইফ জ্যাকেট। যেহেতু ও অনেক ছোট, যার জন্য ওকে লাইফ জ্যাকেট পরাবে, কিন্তু ও কোনো রকম লাইফ জ্যাকেট পরবে না। এই যে কান্না শুরু করে, এত কান্না করতে থাকে যে বলার বাহিরে। ওকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না যে লাইফ জ্যাকেট এটা পরতেই হবে। ও তো কান্না করতে 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 পাগল হয়ে যায়। তারপরে যখন আমরা বোটে উঠে পড়ি, দেন ওর লাইফ জ্যাকেটটা খুলে দিই। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা যখন বোটে ওঠার উদ্দেশ্যে যাচ্ছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লোকগুলো এসেছে এখানে শুটিং করতে। তো আমরা উঠে পড়লাম বোটে। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো, এত বড় বোটে এতগুলা জায়গা সিট থাকা সত্ত্বেও আমরা ছিলাম মাত্র 2জন যাত্রী, না বলতে গেলে 3জন যাত্রী, আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে। তো ওঠার পরপরই বোটটি ছেড়ে দেয়। আমি তো খুবই আশ্চর্য হয়ে যাই, কারণ এখানে আমরা শুধু 3জন ছিলাম। এটা কিন্তু শুধু 3জনের জন্য না, এটা পুরোটা এখানে নিচে কেবিন আছে এবং উপরেও দেখতে পাচ্ছেন আমরা উঠেছি। এখানে অনেক অনেক মানুষের জন্য একসাথে এই বোটটি, কিন্তু কোনো মানুষ ছিল না। আমরা 3জন হওয়াতে 3জন নিয়ে নাবিকটি ছেড়ে দেয়। আমার মনে হয় এতে তাদের কোনো লাভ নেই, এরা জাস্ট আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য এটা করেছে। এই যে নিচে কেবিন দেখতে পাচ্ছেন, এই পুরোটাই খালি, উপরেও খালি, মনে হচ্ছিল যেন আমরা পুরোটাই রিজার্ভ নিয়ে চলে এসেছি। অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল। আর এত সুন্দর মনোরম পরিবেশে হালকা মিষ্টি রোদ, হালকা হালকা বাতাস, আর আছে শুধু আমরা। এত ভালো লাগছিল যে আপনাদের সাথে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে তো ওঠার পরে অনেক কান্না করছিল। তারপর যখন ও লাইফ জ্যাকেটটা খুলে দেওয়া হয়, তারপর ও শান্ত হয় আর এই প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে থাকে। ওর পরবর্তীতে এত ভালো লাগে, যখন আমাদের নেমে যাওয়ার সময় হয় তখন ও আর নামবে না। মানে ও এরকম, যখন যেটা ভালো লাগবে তখন সেটা বারবার করতেই হবে করতেই হবে। ও নামবে না তো নামবে না, ছোটো মানুষ কীভাবে বোঝাবো। পরে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নামে, আবার নামার সময় একইভাবে কান্না শুরু করে। এই যে নামার পরেও দেখি যে এখানে শুটিং স্টার্ট হয়ে গিয়েছে। তো ভালোই ঘুরতে এসে দুটো জিনিস হলো, ঘোরাও হলো, আবার জাপানিজদের শুটিংও দেখা হয়ে গেল। দিনটি এত সুন্দর ছিল, মেঘগুলো এত সুন্দর, মনে হচ্ছে যেন নিচে নেমে এসেছে, একটু হাত বাড়ালেই ধরতে পারবো। যাই হোক, সব কিছু মিলে দিনটি খুবই সুন্দর কেটেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।